এবং বাংলাদেশ আপনারা জানেন যে হাওর বাওর তারপরে আমাদের কোস্টাল এরিয়া এবং নানা ধরনের যে এলাকা আছে সেই জায়গা থেকে যারা জেলা প্রশাসকরা এসছেন আমার যেটা ভালো লেগেছে যে তারাও কিন্তু এমন প্রশ্ন করেছেন যেগুলো একেবারেই মৎস্যজীবীদের জন্য এবং আমাদের যারা পোলট্রি ফার্ম করছেন বা প্রাণী সম্পদ রাখছেন তাদের পক্ষে তারা কিন্তু অনেক চিন্তা ভাবনা করছেন এটা আমরা দেখেছি। তবে আমাদের পক্ষ থেকে কয়েকটা জিনিস তাদের বলার ছিল বা তাদের কাছে আমাদের চাই আমরা সেটা বিশেষ করে যেটা হলো জল যার জলা তার যে মানে ইজারা যে জলমহলগুলো যে ইজারা দেয় সেগুলো অনেক ক্ষেত্রে অমৎস্যজীবীরা পায় এবং এটার কারণে মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনকি মৎস্য সম্পদের ক্ষতি হচ্ছে। তা আমরা এই ব্যাপারে তাদেরকে বলেছি যে তারা যেন সে ব্যাপারে কার্যকর উদ্যোগ নেন, কারণ এর সাথে অন্যান্য মন্ত্রণালয় জড়িত হলেও জেলা প্রশাসকরা অনেক ভালো ভূমিকা রাখতে পারেন। কারেন্ট জাল সহ অন্যান্য যে ফিশিং গিয়ার অবৈধ জাল তৈরি হয় সে কারখানাগুলো বন্ধ করা অত্যন্ত জরুরি এবং ইতিমধ্যে কয়েকটা জায়গায় তারা করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ দিয়েছি এবং আরও বেশি করার জন্য আমরা বলছি। দেশীয় প্রজাতির মাছ রক্ষা করা, প্রতি জলাশয় গুলোকে মাছ চাষের আওতায় আনা, হাওড়াঞ্চলের মৎস্য সম্পদ ও জীব বৈচিত্র্য রক্ষা করা এবং অনেকগুলো অভয়াশ্রম তৈরি করা, এগুলো তারা করতে পারেন। প্রাণী সম্পদের ক্ষেত্রে আমরা একটা এবার বিশেষ করে চেয়েছি যে রমজান মাসে যে আমরা ঘোষণা দিয়েছি যে সাশ্রয়ী মূল্যে ডিম দুধ মাংস ওগুলি পাওয়া যাবে, সেটা তারা জেলা পর্যায়ে করবেন, এটা তারা করবেন এবং আগামী কোরবানির সময় কোরবানির হাটে যেন যে ব্যবস্থাপনাটা থাকবে ভেটেরিনারি টিমকে সেই সহযোগিতা দেবেন এবং রোগ প্রতিরোধ এবং ওদের প্রশ্নের মধ্যেও ছিল অ্যানথ্রাক্স এবং অন্যান্য রোগ সংক্রান্ত তাদের অনেকগুলো কনসার্ন আছে, তারা সেটা দিয়েছেন। একটা জিনিস তারাও বলেছেন আমরাও চাই, সেটা হলো বিদ্যুৎ বিল সম্পর্কে। বিদ্যুৎ বিলটা আমাদের মৎস্য এবং মানে প্রাণী সম্পদ উভয়কে কিন্তু একটা কমার্শিয়াল রেটে দিতে হয়, অথচ কৃষিজীবীরা অনেক লোয়ার রেটে পায়। তো এটা জেলা প্রশাসকরাও তুলেছেন কথাটা এবং আমাদের পক্ষ থেকেও অলরেডি সরকারকে ডিও লেটার দেওয়া হয়েছে, সেটা আমরা তাদেরকে জানিয়েছি। আরও একটা যেটা দাদন ব্যবসা থেকে যে বেরিয়ে আসার জন্য আমাদের পক্ষ থেকে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেটা হলো যে মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন ব্যাংক করা, সেটাও আমরা একটা প্রক্রিয়া করেছি, সেটা আমরা বলেছি। খুব গুরুত্বপূর্ণ হলো যে আমাদের ওয়েট মার্কেটগুলো সুষ্ঠুভাবে ব্যবহার হওয়া। আর একটা জরুরি কথা আমরা বলেছি সেটা হলো কৃষিতে যে পেস্টিসাইডের ব্যবহার হয়, কীটনাশকের ব্যবহার হয়, তাতে করে আমাদের মাছেরও ক্ষতি হয়, গরু ছাগল এই কীটনাশকওয়ালা ঘাস খেয়ে মারা যাচ্ছে, এমনকি সবজি খেতে গিয়েও মারা যাচ্ছে। তো এইসব ব্যাপারে আমরা একটু মনে করি যে একটু কথা বলা দরকার। তো মহিষের বাথান করা আর বন্যায় দুর্যোগের সময় তারা মানুষের মানে আমরা বেশিরভাগ মানুষের আশ্রয়স্থলের কথা বলি, এবার আমরা তাদের অনুরোধ করেছি যেন গবাদি পশু মহিষ এগুলো যত রকম আছে তাদের ব্যাপারেও করতে।